আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন, হাত্তা নাকুলা, এক পর্যায়ে আমরা এই কথা বলতে বাধ্য হইতাম, লা ইফতিরু, রাসূলুল্লাহ যেইভাবে একাধারে রোজা রাখা শুরু করেছেন মনে হয় আল্লাহর রাসূল আর কখনো রোজা ভাঙবেন না। মা রাআইতুহু আকতারা সিয়ামাম মিনহু ফি শাবান। আম্মা জান আয়েশা বলছেন, রমজান বাদ দিয়ে, রমজান মাসের রোজা বাদ দিয়ে শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ রোজা রেখেছেন, যেই পরিমাণ রোজা রাখতে আমি দেখেছি অন্য কোনো মাসে এই পরিমাণ রোজা রাখতে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। যে শাবান মাস এমন একটা মাস যে মাসে বান্দাদের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করা হয়। এজন্য আমি কি করি, বেশি বেশি রোজা রাখি। আল্লাহ রাসূল তারপর বলছেন, ফাআনা উহিব্বু আন ইউরফা আমালি, সুতরাং আমি চাই আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি মুহাম্মদ রোজাদার। সুবহানাল্লাহ। রজব মাসে একটা আমল, সেটা কি বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রজব মাস শুরু হওয়ার পর থেকে বেশি বেশি করবেন। প্রত্যেক নামাজের পর বা যখনই আপনার মনে আসবে তখনই এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করবেন। রজব মাসের পর কি মাস? শাবান মাস। এটা শাবান মাস আরও গুরুত্বপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাত শরীফের 687 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের নতুন চাঁদের হিসাবের গণনা রাখার আদেশ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আহসু হিলালা শাবান লি রমাদান, যে তোমরা শাবান মাসের নতুন চাঁদের হিসাব রাখো। তোমরা কি রাখো? শাবান মাসের যে নতুন চাঁদ, এই নতুন চাঁদের হিসাব রাখো। কারণ এটা কি মাস? গুরুত্বপূর্ণ মাস। এটা একটা ফজিলতপূর্ণ মাস, ফজিলতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আদেশ করে ক্ষান্ত হন নাই, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গুরুত্ব সহকারে এই শাবান মাসের হিসাব রাখতেন। আবু দাউদ শরীফের 2325 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আবি কাইস থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাব এত গুরুত্ব সহকারে রাখতেন যে আল্লাহ রাসূল অন্য কোনো মাসের হিসাব এত গুরুত্ব সহকারে রাখতেন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের হিসাবটা গুরুত্বের সাথে কেন রাখতেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এমন না যে রাসূল বলেছেন তোমরা এই কাজটা করো, রাসূল করেন নাই। আমরা তো এমন করি যে অন্যকে ভালো কাজ করতে বলি, কিন্তু সেই ভালো কাজটা আমি করি না। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা তোমরা এমন কথা মানুষকে কেন বলো যে কথা, যে আমল তোমরা নিজেরাই করো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসের চাঁদের হিসাব রাখো, এই কথা বলে তিনি নিজেও কি করেছেন? আমল করেছেন। আবার আমাদের চাইতেও বেশি কি করেছেন? গুরুত্ব সহকারে এর হিসাব রেখেছেন। কেন হিসাব রেখেছেন? নাসাই শরীফের 2181 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন। কি রাখতেন? শাবান মাসে রোজা রাখতেন। নাসাই শরীফের 350 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রোজা রাখতেনই না, বরঞ্চ আব্দুল্লাহ ইবনে আবি কাইস থেকে বর্ণিত যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান। আম্মা জান আয়েশা বলছেন
যে রমজান ব্যতীত, রমজানকে বাদ দিয়ে বাকি 11 মাসের মধ্যে আল্লাহ রাসূলের কাছে সবচাইতে রোজা রাখার জন্য পছন্দের মাস ছিল শাবান মাস। অর্থাৎ রাসূল শাবান মাসে কি রাখতেন? বেশি বেশি রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত, আর শাবান মাস এটা নফল। শাবান মাস যে রোজা আল্লাহ রাসূল রাখতেন এটা কি রোজা? নফল রোজা। তো রমজানের হিসাব বাদ দিয়ে বাকি 11 মাসের মধ্যে আল্লাহ রাসূলের কাছে রোজা রাখার জন্য সবচাইতে পছন্দের মাস ছিল কোনটা? শাবান মাস। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাসে রোজা রাখা অত্যধিক পছন্দনীয় ছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসেই। সুবহানাল্লাহ পড়েন। বুখারী শরীফের 1969 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন, হাত্তা নাকুলা, এক পর্যায়ে আমরা এই কথা বলতে বাধ্য হইতাম, লা ইফতিরু, রাসূলুল্লাহ যেইভাবে একাধারে রোজা রাখা শুরু করেছেন মনে হয় আল্লাহর রাসূল আর কখনো রোজা ভাঙবেন না। ওয়া ইফতিরু, আবার কখনো এমন হইতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতেন না, হাত্তা নাকুলা, তখন আমরা বলা বলি করতাম, একে অপরকে বলতাম, লা ইয়াসুমু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর সামনে কোনো নফল রোজা রাখবেন না। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পরিপূর্ণ 1 মাস যে রোজা রাখতে দেখেছি সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। এরপর আম্মা জান আয়েশা বলছেন, ওয়ামা রাআইতুহু আকথারা সিয়ামান মিনহু ফি শাবান। আম্মা জান আয়েশা বলছেন, রমজান বাদ দিয়ে, রমজান মাসের রোজা বাদ দিয়ে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ রোজা রেখেছেন, যেই পরিমাণ রোজা রাখতে আমি দেখেছি অন্য কোনো মাসে এই পরিমাণ রোজা রাখতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বাদ দিয়ে কোন মাসে বেশি বেশি রোজা রাখতেন বলেন? শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। কেন রাখতেন? কারণ সামনে কি আসতেছে? রমজান মাস আসতেছে। এটা কি রমজানের প্রস্তুতি, যেন অভ্যাস হয়ে যায়, যেন রমজান আসলে রোজা অবস্থায় রোজা রাখতে কষ্ট না হয়। এজন্য রাসূল কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, আইয়ুস সিয়ামি আফদালু বাদা রমাদান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো রমজান মাসের রোজা বাদ দিয়ে রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখা সবচাইতে উত্তম, সবচাইতে ফজিলতপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর বললেন, সিয়ামু শাবান লিতাযীমি রমাদান। রমজানের পরে সবচাইতে উত্তম মাস রোজা রাখার জন্য হলো শাবান মাস। রমজানের পরে, রমজানের রোজা তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। রমজানের পরে যদি কেউ বেশি বেশি নফল রোজা রাখতে চায় তাহলে তার জন্য কোন মাস? শাবান মাস। তাহলে তার জন্য শাবান মাস, সেজন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, লিতাযীমি রমাদান। শাবান মাসে বেশি বেশি রোজা কেন রাখবে? রমজানের সম্মানার্থে। রমজানের সম্মানার্থে সে বেশি বেশি কি করবে? শাবান মাসে রোজা রাখবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহ রাসূল বলছেন শাবান মাসের নতুন চাঁদের হিসাব তোমরা রাখো। 2 নম্বর আল্লাহ রাসূল নিজেও কি করতেন? গুরুত্বের সাথে শাবান মাসের হিসাব রাখতেন। 3 নম্বর আল্লাহ রাসূল শাবান মাসে রোজা রাখতেন। 4 নম্বর শাবান মাসে রোজা রাখা আল্লাহ রাসূলের কাছে অত্যধিক পছন্দনীয় ছিল। 5 নম্বর
আল্লাহ রাসূল নিজেও কি করতেন, শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই যে হাদিস, এই হাদিসগুলো থেকে কি বোঝা যায়? শাবান মাসের গুরুত্ব বোঝা যায় কি যায় না? কথা বলেন। তাহলে এই যে জামাতুল উখরার প্রায় শেষ, আর 4-5 দিন আছে, তারপরে আসবে রজব মাস। রজব মাসে আমরা কি আমল করব? ওই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস চলে গিয়ে যখন শাবান মাস চলে আসবে, উপস্থিত হবে, তখন আমরা কি আমল করব? বেশি বেশি রোজা রাখার আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত অত্যধিক পরিমাণে রোজা রাখেন, এর কারণ কি আমরা জানতে চাই। কারণ যদি আমরাও জানতে পারি তাহলে আমরাও কি রাখবো? বেশি বেশি শাবান মাসে রোজা রাখবো। বলবো কারণটা? বলেন, বলবো? আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? আবু দাউদ শরীফের, নাসাই শরীফের 357 নম্বর হাদিস, 357 নম্বর হাদিস, উসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে আপনি যেই পরিমাণ রোজা রাখেন, যেই পরিমাণ রোজা রাখতে আমি আপনাকে দেখেছি, অন্য কোনো মাসে আপনাকে এই পরিমাণ রোজা রাখতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মাসে এত অত্যধিক পরিমাণে রোজা রাখার কারণটা কি জানতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, কেন আমি রোজা রাখি তার 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ। 1 নম্বর কারণ আল্লাহর রাসূল বলছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। আল্লাহ রাসূল বলছেন যে শাবান মাস এমন একটা মাস, রজব এবং রমজানের মধ্যবর্তী এমন একটা মাস, এই মাসে সমস্ত মানুষ গাফেল উদাসীন থাকে। অর্থাৎ রজব এবং রমজানের মাঝখানের যে মাসটা, এটা কি মাস? শাবান মাস। যেহেতু সকল মানুষ এই মাসে উদাসীন থাকে, গাফেল থাকে, এজন্য আমি রোজা রাখি। রোজা রেখে মানুষকে আমি উদাসীনতা থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কারণ আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা কারণ আছে। উসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ওয়া হুয়া শাহরুন, আমি যে শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখি তার দ্বিতীয় কারণ হচ্ছে, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যে শাবান মাস এমন একটা মাস যে মাসে বান্দাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করা হয়। এজন্য আমি কি করি? বেশি বেশি রোজা রাখি। আল্লাহ রাসূল তারপর বলছেন, ফাআনা উহিব্বু আন ইউরফা আমালি, সুতরাং আমি চাই আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি মুহাম্মদ রোজাদার। সুবহানাল্লাহ। আমি চাই যে আমার আমলনামা এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি। এজন্য আমি কি? বেশি বেশি রোজা রাখি। তাহলে শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন। কয়টা কারণ বলেন? 2টা কারণ। একটা কারণ হচ্ছে যে এই মাসে মানুষ কি থাকে? উদাসীন থাকে, মানুষ গাফেল থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এই শাবান মাসে মানুষের আমলনামা আল্লাহর কাছে কি করা হয়? উপস্থাপন করা হয়, পেশ করা হয়। এজন্য আল্লাহ রাসূল চাইতেন যে ওনার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে তিনি কি? রোজা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আলোচনা হলো, এই আলোচনা থেকেই বোঝা যায় শাবান মাসের কত গুরুত্ব, কত ফজিলত। মোহতারাম হাজরিন, রমজান খুব কাছাকাছি। রমজানের জন্যে মানসিকভাবে, শারীরিকভাবে যত দিক থেকে প্রিপারেশন নেওয়ার দরকার, তত দিক থেকে আমরা রমজান মাসের জন্য প্রিপারেশন নিতে থাকি। কত মানুষ গত রমজানে ছিল কিন্তু এখন নাই, ঠিক না? কত মানুষ গত রমজানে ছিল কিন্তু এখন আর নাই। আপনি যে এই রমজান পাবো, এই রমজান পর্যন্ত আমার আপনার হায়াত থাকবে, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই দেখেই
নবীজি এই দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস এবং শাবান মাসে আমাদের জন্য বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন, যাতে করে এই ফজিলতপূর্ণ মাসটা পেয়ে যেন ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি, নিজের গুনাহ খাতা যেন আপনার কাছে মাফ করায় নিতে পারি। এই দোয়া করতেন। সাহাবাই কেরাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। তো এই আদর্শ আমাদের সামনে আছে, আয়নার মতো পরিষ্কার। কিন্তু এখান থেকে আমরা কি আদর্শ গ্রহণ করছি? কোনো আদর্শই আমরা গ্রহণ করছি না। না নামাজের আদর্শ গ্রহণ করছি, না যাকাতের আদর্শ গ্রহণ করছি, না উত্তম আখলাকের আদর্শ গ্রহণ করছি। কোনো আদর্শই আমরা গ্রহণ করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে তারকারাজির ন্যায়। আগের যুগে ঘড়ি ছিল না, ইন্টারনেট ছিল না। আগের যুগের মানুষ পথ চলতো তারকা দেখে দেখে। এটা জানেন তো? আগের যুগের মানুষ পথ চলতো কি দেখে দেখে? তারকা দেখে দেখে। এই তারকার কারণেই তারা পথ চলতে পারত। তো আল্লাহ রাসূল তার সাহাবায়ে কেরামকে ওই তারকারাজির ন্যায় দৃষ্টান্ত দিয়েছেন, তাদের সাথে তুলনা করেছেন যে আমার সাহাবা হচ্ছে এরকম তারকারাজির ন্যায়। ইনকাতাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমরা আমার সাহাবায়ে কেরামকে অনুকরণ করো তাহলে তোমরাও পথ প্রাপ্ত হইবা। সুবহানাল্লাহ। তাহলে তোমরাও কি গন্তব্যে পৌঁছতে পারবা। কিন্তু আমরা তো সাহাবায়ে কেরামকে আদর্শ হিসেবে গ্রহণ করছি না।